যারা গণভবনে সেদিন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছিল, এই যে ব্যবসায়ীদের সমগ্র সিজ করতে হবে, তাদের সুবিধার্থে লুটপাটের স্বার্থে যেদিন শেখ হাসিনাকে বলেছিল আব্দুল সরকার আমরা চাই, এই লুটারদের যেগুলো গিয়েছিল সেদিন গণভবনে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের সম্পদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, কারণ এরা হলো লুটপাট করেছে। হ্যাঁ, একজন ব্যবসায়ী সেদিন বলেছিল শেখ হাসিনার সামনে আমরা 14 বছরে কী ছিলাম, আমিও কিছু ছিলাম না, আপনারাও কিছু ছিলেন না, আজকে আমরা যে অবস্থা আছি ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য হাত দিয়ে না করলে কিছু আসে না। অর্থাৎ 14 বছরে এরা 17 কোটি টাকা মালিক হয়েছে, আর সে দেশের মানুষ, সাধারণ মানুষের চাকরি নাই, বাকি নাই, খাওয়ার সংস্থান নাই। সুতরাং এই লুটেরাদের থেকে তাদের টাকা আটকাতে হবে, অবৈধ টাকা আটকাতে হবে, রাষ্ট্রীয় সম্পদ আটকাতে হবে, এবং এটা রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে। এই কলঙ্ক পৃথিবীতে কলঙ্কের তিলক দিয়ে গেছে বাংলাদেশের জুডিশিয়ারি আগের সরকার, শেখ হাসিনার সরকার। এটা কোনোভাবে মার্জনীয় নয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সব কিছু কিন্তু বিচার বিভাগে নির্ভর করে। এই সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করার পর মানুষ ন্যায় বিচার পায়নি। অনেক মিথ্যা হামলায় অনেকের ফাঁসি হয়েছে, মিথ্যা হামলায় সাজা দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু সব জায়গায় কিন্তু বহাল রেখেছে। কারণ কি? ভয়। আবার কি সবাই এসকে সিংহের মতো হয় কিনা? বিচারক মোতার হোসেন খালাদ দিয়েছে একজন রাজনৈতিক নেতাকে, তারেক রহমানকে, তাকে পরে গ্রেপ্তার করতে যায় পুলিশও, দুদকও। এই দুদক তারা নাকি দেশের দুর্নীতি দমন করছে, তো সে দেশে পালিয়ে সেও রিফিউজি। প্রিয় বন্ধুগণ, আজকে শুধু স্মরণ করে দিতে, আপনারা সবাই জানেন, দেশবাসীও জানে, অসাংবিধানিকভাবে দেশের বাইরে থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করেছে, এমবিসি পদত্যাগ করেছে, দেখেন আজকে সে রিফিউজি। তারপর থেকে বিচার বিভাগে আতঙ্ক চলছে। কোনো বিচারক যারা ভালো, ন্যায়পরায়ণ, সৎ, তারা কোনো কাজ করতে পারেনি এসকে সিনহার আতঙ্কে। এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার করতে হবে, সেই সব তাদেরকে আওতায় আনতে হবে। সারা পৃথিবীতে বিচার বিভাগে বিচার বিভাগের মধ্যে বাংলাদেশে বিচার বিভাগ কলঙ্ক লেপন করেছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা শুধু সরকারের কথা রাখেন নাই, রায় পরিবর্তন করেন নাই, তাকে আইন মন্ত্রণালয় এবং সরকারের গোয়েন্দা সংস্থা তাকে ক্যান্সার রোগী বানিয়েছে, দেশ থেকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য। না আমি স্মরণ করে দিতে চাই সবাইকে, এখানে মূলত যে কাজটা করেছেন, এখন এই যে ঢাকা কোর্টের আইন মন্ত্রণালয়ের ঢাকা কোর্ট সিএম ছিলেন, বর্তমানে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার শাহ, সেই এই নিম্ন আদালত আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেছে পুরো। কাকে জামিন দিব এখনও নিয়ন্ত্রণ করছে, এখনও সে বহাল তবিয়তা আছে, কাকে জামিন দেবে, কাকে রিমান্ড দিবে, কাকে জামিন দিবে না, সব ছেড়ে নিয়ন্ত্রণ করতো। অনতি বিলম্বে আমি চাই তার সম্পত্তি হিসাব না হোক, তাকে বিচারের আওতায় নিতে হবে। সে তার শপথ ভঙ্গ করেছে এবং সে যেটা করেছে বিচার বিভাগ কেলেঙ্কারি সৃষ্টি করেছে। তার সঙ্গে সহযোগী মাহবুর রহমান জেলা দল, তারা কারা আছে, এদের দুলালদম মূল যে কালপিট দুলালদম মারা গেল, সচিব মারা গেছে, আইন সচিব ছিল, সে তো মারা গেল। যাই হোক, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে আমি মনে করি। আমি আবার বলে দিতে চাই, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের, হাইকোর্ট ডিভিশনের বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রোববার এই সুপ্রিম কোর্ট বসতে হবে তার জীবনের। আইন কার্যক্রম বন্ধ করে বিচার কার্যক্রম বন্ধ করা যাবে না, তাই রাষ্ট্রের একটা অংশ অচল হয়ে থাকে। হ্যাঁ, এবং নতুন প্রধান বিচারপতি বা যেভাবে হোক বিতর্কিত বাদ দিয়ে, পাশাপাশি হাইকোর্ট ডিভিশনও বিতর্কিত বাদ দিয়ে কিন্তু পাঠাতে হবে। আর আমি আবার বলতে চাই, আজকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশের অর্জন, তারা সর্বস্তরের সংস্কার চায়, দেশবাসীও সংস্কার চায়, নতুন একটা বাংলাদেশ করতে চায়, যেখানে কেউ খাবে না। বাংলাদেশ লুটপাটের দেশ হয়ে গেছে। একটা শ্রেণী লুটপাট করবে, সমগ্র অর্থ ব্যাংক লুটপাট করবে, যেখানে সরকারি সম্পদ লুটপাট করবে, দলিল ঢুকে দেবে। আরেক শ্রেণী তারা খাইতে পারবে না। 7,000 লক্ষ
আধা শিক্ষিত উচ্চশিক্ষিত বা শিক্ষিত বেকার তারা রাস্তায় ঘুরবে, চাকরি পাবে না, আর ওরা কোটি কোটি টাকা। প্রধানমন্ত্রীর পিয়নের কথা বলতে চাই, প্রধানমন্ত্রী স্বীকার মানে পিয়ন 400 কোটি টাকার মালিক, আর 400 কোটি টাকা দিয়ে যদি ইনভেস্ট করে কত হাজার উচ্চশিক্ষিত ছেলে চাকরি হইতো। তো এরকম আরও অনেকেই, একজন নেতা আওয়ামী লীগের নেতার বাসা থেকে 5 কোটি টাকা পাওয়া গেছে, এটা পড়ে আসছিল, হ্যাঁ পড়ে আসছিল। আওয়ামী লীগের বেশিরভাগ নেতার কাছে একই অবস্থা। আমি আবার অনুরোধ করতে চাই যে এই বাংলাদেশ ব্যাংকে যারা ব্যাংকের মধ্যে নজরুল ইসলাম সহ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান নজরুল ইসলাম নজরুল ইসলাম মজুমদার এবং নতুন যারা শেখ হাসিনা তত ব্যাংকের লাইসেন্স দেওয়া যাদেরকে দেওয়া হয়েছে সেই সব ব্যাংকের মালিকদের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, হ্যাঁ, এবং এটার পরীক্ষা করতে হবে তাদের ইনকামের কী অবস্থা, দুর্নীতি না হবে, তা নাহলে তার টাকা তুলে নিয়ে যাবে। বেনজির মতন টাকা সব তুলে নিয়ে যাবে তারা। এই সুযোগ যেন এই সরকার না দেয় তাদেরকে। পাশাপাশি আগের পুরাতন ব্যাঙ্কগুলা, রাষ্ট্রীয়করণ ব্যাঙ্কগুলা যেখানে চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের নেতারা, সেসব ব্যাংকের মধ্যে এইসব ব্যবসায়ীদের